হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো কাল তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পরীক্ষা। সেটার আগে আমি তোমাদের 170 কোশ্চেন তোমাদের জন্য একটা সেট বানিয়েছি। ঠিক আছে, এটা জাস্ট একটু চোখ বুলিয়ে নাও। তোমাদের যেমন প্রিপারেশন আছে, নতুন করে পড়ার কিছু নেই, যা পড়েছো সেটাই অনেক প্রিপারেশন হয়ে আছে। এটা জাস্ট একটু পরীক্ষা দিতে আবার আগে চোখ বুলিয়ে নাও, নতুন করে মুখস্থ করার কিছু দরকার নেই। ঠিক আছে, তো 170 কোশ্চেনের একটা সেট বানিয়েছি। এটার পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে, যেখান থেকে খুশি ডাউনলোড করে পড়ে নিতে পারো, অথবা এই ভিডিওটা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন, কালিম্পং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। কালিম্পং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ঋষিলা। বিখ্যাত বাংলা নাটক বিসর্জন এর লেখক হচ্ছেন কে? তো এর লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক হচ্ছেন কে? তো বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক হচ্ছেন মুন্সি প্রেমচাঁদ। ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতের ড্রেন তত্ত্ব তো বা ড্রেন থিওরি যেটাকে বলা হয়, এর প্রবক্তা হলেন কে? তো ড্রেন থিওরি এর প্রবক্তা হচ্ছেন দাদাভাই নৌরোজি। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় কত সালে? তো কলকাতা বিদ্যালয় এটি স্থাপন হয়েছিল 1857 সালে। এশিয়াটিক সোসাইটি এটি প্রতিষ্ঠা হয়েছিল 1784 সালে। তোমরা একটু কমেন্ট করে দেবে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রশ্নটা দেখো একটু ইম্পর্টেন্ট আছে, একটু তোমরা মনে রাখবে। ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম হলো কি? তো ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম হচ্ছে ডুরান্ড লাইন। কিন্তু আমরা পড়েছি ডুরান্ড লাইন এটা টানা হয়েছিল পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানের মিডিলে। ঠিক আছে, কারণ ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানকে ভাগ করছে। এবার ব্যাপারটা হচ্ছে ডুরান্ড লাইন যখন টানা হয়েছিল 1893 সালে। ঠিক আছে, তো এই ডুরান্ড লাইন যখন টানা হয়েছিল তখন পাকিস্তান ভারতের অংশ ছিল। সেই হিসাবে এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল যে ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? তো এটা অ্যান্সার কী হয়ে যাচ্ছে? ডুরান্ড লাইন। কিন্তু এখন যদি আসে ডুরান্ড লাইন কাদের মধ্যে, এখনকার এক্সামগুলো তো একটু টাফ করার জন্য পাকিস্তান এবং আফগানিস্তান না দিয়ে ভারত ও আফগানিস্তান অপশানে দিয়ে দেয়। তো পরীক্ষার আগে অপশানে দেখবে যদি পাকিস্তান আফগানিস্তান থাকে তাহলে সেটাই ডুরান্ড লাইন হবে, অথবা যদি ভারত আফগানিস্তান থাকে, পাকিস্তান আফগানিস্তান না থাকে, তখন ভারত ও আফগানিস্তান অ্যান্সার হয়ে যাবে। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, কারণ তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দিচ্ছ, তো কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হবে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন কে? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির সাথে যুক্ত বা সত্যবিলোপ নীতিকে প্রবর্তন করেছিলেন? অ্যান্সার কী হচ্ছে? লর্ড ডালহৌসি। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? সতীদাহ প্রথা এটা নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। তোমরা সালটা কমেন্ট করবে। বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো বঙ্গভঙ্গ হয়েছিল কবে? 1905 সালে। কে ছিলেন? লর্ড কার্জন। এবং বঙ্গভঙ্গ যখন রদ হয়েছিল তখন কে ছিল? লর্ড হার্ডিঞ্জে, 1911 সালে। এই সালগুলো একটু মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ত। আর একটা প্রশ্ন আসতে পারে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? তো প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছেন সরোজিনী নাইডু। অর্থশাস্ত্র রচনা করেছিলেন কে? চাণক্য কৌটিল্য আমরা জানি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে, কাদের মধ্যে? তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। দ্বিতীয়টা হয়েছিল কবে? 1556। এবং তৃতীয়টা হয়েছিল 1761। কাদের মধ্যে হয়েছিল এটা একটু তোমরা দেখে নেবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হন কে? প্রথম বলেছে। ঠিক আছে, তো স্ট্যাটিক জিকে হিসেবে তোমাদের প্রশ্ন আসবে দেখবে। তো তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হলেন কে? চন্দ্রশেখর রাও। 1932 সালে সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা করেছিলেন কে? তো এটা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। আইনি আকবরী এর লেখক হলেন কে? তো আইনি আকবরী লেখক হচ্ছেন আবুল ফজল। জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি হলো কার? তো এই উক্তিটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। শ্রীরঙ্গপত্তনমে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? তো এটি হয়েছিল 1792 সালে। চরক ছিলেন কে? তো চরক ছিলেন কনিষ্কের রাজসভায়ের বিখ্যাত চিকিৎসক। চিত্তরের বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন কে? তো এটা নির্মাণ করেছিলেন রানা কুম্ভ। কুমার সম্ভব মহাকাব্য রচনা করেছিলেন কালিদাস। ইউরোপীয়দের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে পৌঁছেছিলেন কারা? পর্তুগিজরা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটাও। ভাস্কো ডা গামা। ঝাঁসির রাজ্যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কোন নীতির মাধ্যমে?
তো ঝাঁসি রাজ্য এটি ব্রিটিশ সাম্রাজ্যযুক্ত হয় সত্যবিলোপ নীতির মাধ্যমে। ত্রিপুরা রাজ্যের রাজধানী নাম হচ্ছে আগরতলা। তো বিভিন্ন যে ভারতের স্টেটগুলো আছে তার ক্যাপিটাল কোনগুলো এবং সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি সেটা একটু দেখে নেবে। আমি তোমাদের স্ট্র্যাটেজিকের সেপারেট ক্লাস বানিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি একবার এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে, স্ট্র্যাটেজিকের আমি প্লেলিস্টটা দিয়ে রাখবো, সেখান থেকে একবার চোখ বুলিয়ে নেবে। ভারতীয়দের ভোটার অধিকার বয়স হলো কত? তখন ন্যূনতম ভোটার অধিকার বয়স হচ্ছে 18 বছর। এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন গাইগঙ্গদেব চোল, এই চল নয়, এটা হবে চোল। তো 30টা কোশ্চেন হলো। এবার নেক্সট পেজ দেখো। নেক্সট প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন কে? তো লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মাভলঙ্কার। এটিএম এর ফুল ফর্ম কি? তো এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তো এই ফুল ফর্ম রিলেটেড একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। থুম্বা এটি অবস্থিত হচ্ছে তিরুবনন্তপুরমে। দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় এসছে, সেগুলো আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাবর, এটা আমরা সবাই জানি। এবার দেখো, খারিফ শস্য উৎপন্ন হয় কখন? তো এটা হয় অক্টোবর নভেম্বর মাসে। এটাও কোনো একটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। এবার দেখো, এই প্রশ্নটা অনেকবার রিপিট হচ্ছে, নীল বিপ্লব সম্পর্কিত কিসে? তো এই নীল বিপ্লব হচ্ছে ব্লু রিভলিউশন। যতগুলো রিভলিউশন ছিল তার মধ্যে ব্লু রিভলিউশন এটা হচ্ছে মৎস্য চাষের সাথে, ঠিক আছে, সাথে যুক্ত। এটা সেই নীল বিপ্লব, নীল চাষ করা নিয়ে সেই বিপ্লব নয় কিন্তু, ঠিক আছে। এবার দেখো, সোহাগী নগর বলা হয় কোন শহরকে? তো এই কোন ধরনের প্রশ্ন পুলিশের পরীক্ষায় আসছে, তোমরা দেখতে পাবে কনস্টেবলের পরীক্ষাতেও এসেছিল। তো সোহাগ নগরী বলা হয় ফিরোজাবাদ শহরকে। বুল ও বিয়ার শব্দটি সম্পর্কিত কোনটির সাথে? তো বুল ও বিয়ার এই শব্দটি সম্পর্কিত হচ্ছে স্টক মার্কেটের সাথে। পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ কোনটি? চাঁদ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ভারতের দক্ষিণতম সর্বাপেক্ষা বড় স্থলবিন্দুটি হলো কোনটি? তো ভারতের দক্ষিণতম সর্বাপেক্ষা বড় স্থলবিন্দুটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সিস্টার নিবেদিতার আসল নাম হচ্ছে মার্গারেট নোবেল। ডেনমার্কের রাজধানী হলো কোনটি? তো বিভিন্ন কান্ট্রি এবং তাদের ক্যাপিটাল তোমাদের স্ট্র্যাটেজিতে ক্লাস করিয়ে দিয়েছিলাম একদম, এখান থেকে পুলিশের পরীক্ষায় আসবেই আসবে। তো ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে, স্ট্র্যাটেজিকের। আরাম হারাম হ্যাঁ, এই উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে জওহরলাল নেহেরু। গাছের বয়স নির্ধারিত হয় গাছের গুড়ির বৃত্ত থেকে। এটা গাড়ি হবে না, গাছের গুড়ি, স্পেলিংটা মিস্টেক আছে। মনে করো এইটা, মনে করো একটা গাছ থেকে মিডিলে কেটেছো মনে করো, তো গাছের ভেতরে এরকমভাবে গুড়ি থাকে, রিং থাকে, ঠিক আছে। এই যে রিংগুলো দেখে দেখে গাছের বয়স কত হয়েছে সেটা নির্ধারণ করা যায়। এবার দেখো, হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল 6 আগস্ট 1945 সালে। এই ডেটটা একটু মনে রাখবে, ঠিক আছে। মে ক্যাম্প বইটির লেখককে? তো এটা হচ্ছে অ্যাডলফ হিটলার। ভারতের প্রথম মহাকাশ যাত্রী হলেন রাকেশ শর্মা। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। রঞ্জি ট্রফি এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত। ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। লোকসভার মেম্বার হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর, রাজ্যসভার মেম্বার হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর, ঠিক আছে। নেক্সট দেখো, টোডরমল ছিলেন আকবরের রাজস্বমন্ত্রী। এবং আরেকটা জিনিস মনে রাখবে, লোকসভার মেম্বারদের কার্যকাল হচ্ছে 5 বছর। তোমরা এটা কমেন্ট করো, রাজ্যসভার মেম্বারদের কার্যকাল কত বছরের, এটা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। বিহার রাজ্যকে বিভক্ত করে ঝাড়খণ্ড রাজ্যের উৎপত্তি হয়েছিল। নেপালের প্রচলিত মুদ্রার নাম হচ্ছে রুপি। তো তাহলে কি বলেছিলাম, বিভিন্ন কান্ট্রি এবং তাদের কারেন্সি বা তাদের মুদ্রার নাম কি সেটা আমি সেপারেট তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, ওটাও স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে। এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন কে? আর একটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হলেন কে? এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে। এই একটা প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, আশা করি সবাই পারবে এটা। নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? তো ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটাকে বলা হয় সেটা হয়েছিল 1942 সালে। ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে? তো ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট হচ্ছেন ওয়ারেন হেস্টিং। 76-এর মন্বন্তর হয়েছিল কত সালে? তো 76-এর মন্বন্তর হয়েছিল 1276 সালে এবং ইংলিশ 1770 সাল। এই ইংলিশ সালটা মনে রাখবে, এইটাই একদম রিপিট হবে পরীক্ষায় প্রশ্নে, 1770 সাল।
বঙ্গভঙ্গ রদ কবে? 1911 সালে। তোমাদের কিছুক্ষণ আগে পড়িয়েছিলাম। কে ছিল? লর্ড হার্ডিঞ্জে। অনেক সময় লর্ড হার্ডিঞ্জে 2 থাকে অপশানে, তো সেটা একটু অপশানটা দেখে নেবে। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? তো কলকাতায় সংস্কৃত কলেজ এটি প্রতিষ্ঠা হয়েছিল 1824 সালে 25শে ফেব্রুয়ারি। ভারতীয় শাসনের জন্য রেগুলেটিং অ্যাক্ট কত সালে গৃহীত হয়? তো রেগুলেটিং অ্যাক্ট যখনই আসবে অপশানে 1773 সাল, এটা মনে রাখবে। হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন কে? বা হরিজন পত্রিকার সম্পাদক হলেন মহাত্মা গান্ধী। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন কে? তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? তো তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন কে? তো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হলেন স্বামী বিবেকানন্দ। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় 1828 সালে। সালটাও মনে রাখবে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা করেন কে? তো একাডেমিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেন ডিরোজিও। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয় প্রথমবার কবে? তো পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়েছিল প্রথমবার 26শে জানুয়ারি 1930 সালে। আলোকনন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমে অবস্থিত কোনটি? তো এটা মনে রাখবে, আলোকনন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমে অবস্থিত হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর একটা দেখো, আলোকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমে অবস্থিত হচ্ছে দেবপ্রয়াগ। অনেক সময় বলে দেবে রুদ্রপ্রয়াগ বা দেবপ্রয়াগ, এটা থাকবে কোন কোন নদী ভাগ করেছে সেটা তোমাদের তখন অপশানে চলে আসতে পারে। তো আলোকনন্দা মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়াগ, আলোকনন্দা ভাগীরথী হচ্ছে দেবপ্রয়াগ। রেগুর মৃত্তিকা হচ্ছে কি? তো রেগুর মৃত্তিকা সাধারণত আমরা বলে থাকি কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। ভারতে সবচেয়ে বেশি আখ উৎপাদন কোথায় হচ্ছে? ইউপি বা উত্তরপ্রদেশে। গম, ধান এগুলো কোথায় কোথায় হয় সেটা তোমরা একটু দেখে নেবে। সলবাই চুক্তি হয়েছিল 1782 সালে। হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন? বা সুপ্রিম কোর্টের জাজ কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। সাইমন কমিশনের সময় ভারতে ছিলেন লর্ড আরউইন। যখন সাইমন কমিশন ভারতে এসেছিল তখন কে ছিলেন? লর্ড আরউইন। ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে আটকে রাখা হয়েছিল কোথায়? তো মহাত্মা গান্ধীকে আটকে রাখা হয়েছিল আগা খান প্রাসাদে। ভারতের জনসংখ্যা সবচেয়ে কম কোন রাজ্যে? তো ভারতের জনসংখ্যা সবচেয়ে কম হচ্ছে সিকিম রাজ্যে। রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে মোট কতজন সদস্য নিয়োগ করতে পারেন? তো উভয় কক্ষে মোট 14 জন সদস্যকে নিয়োগ করতে পারেন। সরকারি উপাধি গ্রহণ করেন কে? তো সরকারি উপাধি এটা গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মুসলিম লীগ গঠন হয়েছিল কবে? তো 1906 সালে, যথাসম্ভব ঢাকাতে। ঠিক আছে, এটা কোথায় হয়েছিল একটু দেখে নেবে, ঢাকাতেই হয়েছিল। কৃষ্ণদেব রায় ছিলেন কে? তো কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন শাসক। ধোয়ী ছিলেন লক্ষণ সেনের সভাপতি। এবং প্রশ্ন আসবে যে ধোয়ী কার সভাকবি ছিলেন? অপশনে লক্ষণ সেন থাকবে, বা এনাদের মধ্যে কে লক্ষণ সেনের সভাকবি ছিলেন? তখন অ্যান্সার কী হচ্ছে? ধোয়ী। তো দুরকমভাবে প্রশ্ন আসতে পারে। বসুন্ধরা সম্মেলন হয়েছিল কবে? তো বসুন্ধরা সম্মেলন এটি হয়েছিল 1992 সালে। মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোন সালে? তো তিনি একবারই হয়েছিলেন 1924 সালে যে অধিবেশনটি হয়েছিল সেটিতে। ঠিক আছে, একবারই হয়েছিলেন। পাণ্ডবদের রাজধানী ছিল কোনটি? তো পাণ্ডবদের রাজধানী ছিল মাদুরাই। ভরতপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত কোথায়? তো ভরতপুর পক্ষী অভয়ারণ্য এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায়? তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে অশোকের আমলে। আরেকবার বলে দিচ্ছি কোথায় কোথায় হয়েছিল, এই নামটা মনে রাখবে, রবি পাকা। খুব ইজি নাম, তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে এই নামটা। তো এটা মনে রাখবে রবি পাকা। রবি পাকা আমি লিখে নিচ্ছি, রবি পাকা। যা নতুন আছে একটু দেখে না। র দিয়ে হচ্ছে রাজগৃহ প্রথম বৌদ্ধ সম্মেলন, বি দিয়ে হচ্ছে বৈশালী দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, পা দিয়ে হচ্ছে পাটলিপুত্র তৃতীয় বৌদ্ধ সম্মেলন, এবং কা দিয়ে হচ্ছে কাশ্মীর চতুর্থ বৌদ্ধ সম্মেলন। ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? তো পশ্চিমঘাট পর্বতমালা মানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট যেটাকে বলা হয়, যে সেই পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। বৌদ্ধ জ্ঞান লাভ কোথায় করেছিলেন? তো তিনি জ্ঞান লাভ করেছিলেন বোধগয়াতে। তার জন্ম নেপালের লুম্বিনীতে, এটাও মনে রাখবে। কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? তো আর্য সমাজ এটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী।
পাঞ্জাবি ভাষার জন্য স্ক্রিপ্ট কি? তো পাঞ্জাবি ভাষার জন্য স্ক্রিপ্ট হচ্ছে গুরুমুখী। ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম প্রান্ত ছিল কোনটি? তো কন্যাকুমারী, আমরা ছোটো থেকেই শুনে আসছি। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? এটা দেখো একটা ইউনিক কোশ্চেন। তো ভারতের অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় হয়। রোগের চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিন ব্যবহৃত হয়। কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিন ব্যবহৃত হয়? তো ডায়াবেটিস। বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব? তো বিভিন্ন রাজ্য এবং সেখানকার ড্যান্স ফর্ম খুব ইম্পর্টেন্ট। তো বিহু হচ্ছে আসাম। আমলাতে কোন ভিটামিন প্রচুর পরিমাণ পাওয়া যায়? তো আমলাতে পাওয়া যায় ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এটাও মনে রাখবে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? তো ভারতের বলেছে, ঠিক আছে, বাংলার নয়। ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন উইলিয়াম বেন্টিক। কাগজের আবিষ্কার কোন দেশ করেছিল? তো কাগজের আবিষ্কার করেছিল চীন। গৌতম বুদ্ধের শৈশব নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের শৈশব নাম ছিল সিদ্ধার্থ। ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? তো ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হচ্ছেন প্রেসিডেন্ট। ভারতের বলছি, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো বিভিন্ন ভিটামিন তার অভাবে কী কী রোগ হয় এটাও একটু চোখ বুলিয়ে নেবে। রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তো পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু। ভাংড়া কোন রাজ্যের নৃত্য? ভাংড়া হচ্ছে পাঞ্জাবের নৃত্য। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দিচ্ছি। দেখো, টেলিভিশনকে আবিষ্কার করে? তো টেলিভিশন এটা আবিষ্কার করেছিলেন জন লেগি বেয়ার্ড। তাহলে ইনভেনশন অ্যান্ড ডিসকভারি থেকেও তোমাদের আসবে। স্ট্র্যাটেজিকের ক্লাসে আরেকবার চোখ বুলিয়ে নিতে পারো যারা দেখোনি। ভারতের প্রথম মহিলা শাসক কে? তো ভারতের প্রথম মহিলা শাসক হচ্ছে রাজিয়া সুলতানা। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। কার্বন বিশুদ্ধতম গঠন কি? বা কার্বনের বিশুদ্ধতম গঠন হচ্ছে হীরা বা ডায়মন্ড। এক্স রে আবিষ্কার করেছেন কে? তো এক্স রে এটি আবিষ্কার করেছেন রন্টজেন। কোন ধাতু প্রথম মানুষের দ্বারা ব্যবহৃত হয়েছিল? তো মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা। কোনটি ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। মহাকাশচারীরা বাইরের আকাশ কেমনভাবে দেখেন? তো মহাকাশচারীরা বাইরের আকাশকে দেখেন কালো। কে আবিষ্কার করেছেন টেলিস্কোপ? তো টেলিস্কোপ আবিষ্কার করেছেন গ্যালিলিও। দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধির নাম কি? তো দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধির নাম হচ্ছে রাজঘাট। ভারতের প্রথম ট্রেন কোথায় গেল বা কোথায় শুরু হয়েছিল? প্রথম রুট কী ছিল? বোম্বে থেকে থানে, এটা মনে রাখবে। ভারতের প্রথম মেট্রো রেল সার্ভিস কোন শহরটি চালু করেছিল? তো ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায় 1984 সালে। এই সালটাও মনে রাখবে। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পরীক্ষাতে এই লাস্ট 2-1 বছরের মধ্যে এসেছিল, ঠিক আছে? তো সালটা মনে রাখবে। কোন বছর ভারতের ট্রেন শুরু হয়? তো ভারতের ট্রেন শুরু হয়েছিল 1853 সালে, ঠিক আছে? তো এখানে দেখো কোন বছর ভারতের ট্রেন শুরু হয়েছিল? 1853 সালে। ভারতের প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সাল, এটা কিছুক্ষণ আগে পড়েছিলাম। ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী ছিলেন মিসেস সুচেতা কৃপালিনী। এবার দেখো কখন জাতীয় সংঘ প্রতিষ্ঠা হয়েছিল? ইউনাইটেড নেশন কখন প্রতিষ্ঠা হয়েছিল? তো 1945 সালে 24শে অক্টোবর। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়? তো হেডকোয়ার্টার বিভিন্ন ধরনের যেসব অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর হেডকোয়ার্টার কোথায় সেগুলো অবশ্যই দেখে নেবে, পরীক্ষায় আসবে তোমাদের, ঠিক আছে? স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে সেটাও পেয়ে যাবে। নিউ ইয়র্ক। জাতীয় সংঘের প্রথম সচিব জেনারেল কে ছিলেন? প্রথম বলেছে, তো প্রথম হচ্ছে টাইগ্রেভ লাই। এই সময় জাতীয় সংঘের মোট সদস্য দেশ কোনটা? তো সদস্য দেশ হচ্ছে 193টি। জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতগুলি সদস্য? তো এটা হচ্ছে 15টি। জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পার্মানেন্ট মেম্বার হচ্ছে 5টি। আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটাকে বলা হয়, তো সেটার হেডকোয়ার্টার বা কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। তো অনেক সময় শুধু দ্য হেগ এটা অপশানে থাকবে, নেদারল্যান্ড অপশানে থাকবে না, ঠিক আছে? জাতীয় সংঘের 193তম সদস্য কোন দেশ ছিল? তো সবাই লাস্ট বা 193তম সদস্য হচ্ছে সাউথ সুদান বা দক্ষিণ সুদান। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন বন্ধ হয় না? তো রক্ততঞ্চন ব্লাড ক্লটিং যেটাকে বলা হয়, তো সেটা হচ্ছে ভিটামিন কে। কখন হিন্দি দিবস পালিত হয়? তো হিন্দি দিবস পালিত হয় 14 সেপ্টেম্বর। সংবিধানের কোন প্রবন্ধটি হিন্দিকে ভারতীয় জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছিল? তো সংবিধানের ধারা 343 হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করা হয়েছিল।
অলিম্পিকে স্বর্ণপদক জেতার একমাত্র ভারতীয় কে? তো অলিম্পিকে স্বর্ণপদক জেতার একমাত্র ভারতীয় হচ্ছে অভিনব বিন্দ্রা। কত বছর পর অলিম্পিক হয়? 4 বছর অন্তর। কোথায় অলিম্পিক গেমস 2016 হয়েছিল? তো রিও দি জেনেরিওতে হয়েছিল, তো এটা অনেকটা পূরণ হয়েছে। 2020-তে কোথায় হবে সেটা তোমাদের আসতে পারে, তো এটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও আপলোড করে দেবো, সেটাতে আমি বলে দিচ্ছি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় 10 ডিসেম্বর। হরিয়ানাতে কোনো মরুভূমি প্রজাতি বিখ্যাত? তো এটাকে বলা হয় মুরাহ। বিখ্যাত শীতল মাতা মন্দির কোথায় অবস্থিত? এটা গুড়গাঁওতে অবস্থিত। তো 170 কোশ্চেন, কিছুই নয় তোমাদের পুরো সিলেবাসের মধ্যে, তাও একটু বানিয়েছে আজকে তোমাদের জন্য, জাস্ট চোখ বুলিয়ে নেবে, আর কিছু নতুন করে পড়ার কিছু নেই। এবং সবাইকে কালকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।